মা না, কাঁদে না, কাঁদে না মা। আমি তোর মামাকে বুঝিয়ে বলবো। ওইভাবে কাঁদবার কিছু হয়নি, কাঁদলে মনোবল ভেঙে যায়। এবার একটা কিছু করো দাদা, এভাবে দুবার মেয়েটাকে আমার। ঠিক আছে, আমি দেখছি। রাত হলো, শুয়ে পড়ো। মনে চলে আয়। গুড নাইট। শুয়ে পড়, শুয়ে পড় মা। বাদশা, কি রে জানলায় দাঁড়িয়ে কি চিন্তা করছিস? ঘুম আসছে না? না মা, আজকাল কি হয়েছে কে জানে, আড্ডা মারতে ইচ্ছে করে না, ঘুম আসে না রাতে। হ্যাঁ রে, সেই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে। কোন মেয়েটা? ওই যে তুই বলেছিলি না দুবার গুন্ডার হাত থেকে যাকে বাঁচিয়েছিলি, কি যেন নামটা বলেছিলি? তুমি তিতলির কথা বলছো? হ্যাঁ। না মা, দেখা হয়নি। কেন? কেন তা আমি কি করে জানবো? ওই জন্যই তো তোর মনটা খারাপ হয়েছে। যা, ওর সঙ্গে দেখা না হলে আমার মন খারাপ করবে কেন? তা আমি জানি না বাবা, তবে আমি যে তোর মা, তোর মনের কথা আমি বুঝবো না তো কে বুঝবে রে? আমি বলি কি বাবা, তুই ওর সঙ্গে গিয়ে দেখা কর, দেখবি তোর মনটা ভালো হয়ে গেছে। তুমি বলছো? আমি বলছি। জানিস বাদশা, মন যে কখন কিভাবে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যায় তা কেউ বলতে পারে না রে, বলা যায়ও না। ওই তিতলি হয়তো তোর স্বপ্নের ঠিকানা। কালকে অক্ষয় কুমার আনছবিটা দেখলাম, ফাটাফাটি হেভি হয়েছে না? হেভি। বলিউডে ওর মতন ফাইট অ্যাকশন কেউ দিতে পারে নাকি? কিরে সঞ্জীব, তোর মুখটা আমার বাংলার 5-এর মতন করে বসে আছিস কেন? আর বলিস না মাইরি, বাচ্চাদের কথায় প্রিন্সিপাল আমাকে দু চোখের আড়াল পর্যন্ত হতে দিচ্ছে না। আর দেখ না, সেই জন্য আমি মৌলির সঙ্গে কথাও বলতে পারছি না। কি করি বলতো? চিঠি লেখ। চিঠি? হ্যাঁ, তিতলির বেস্ট ফ্রেন্ড হলো মৌলি। তিতলির হাত দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দে, আর তাতে কোথায় দেখা করবি সেটাও লিখে দে। প্রবলেম সলভ। গুড আইডিয়া। হ্যাঁ, তাহলে চিঠিটা লিখেই ফেলি, কি বল? না দে 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 দে। হ্যাঁ, এই নে। এই তিতলি, শোন না, আমার একটা কাজ করে দিবি প্লিজ? কি কাজ? লুকিয়ে এই চিঠিটা মৌলিকে দিয়ে দিবি প্লিজ? ওরে বাবা, আমার দ্বারা হবে না। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা দে। আর শোন না, চিঠিটা দেওয়ার সময় মৌলিকে বলবি আমি কম্পিউটার সেন্টারের সামনে অপেক্ষা করব, ঠিক আছে? চল। তিতলি, যাই মা।
সুইট হার্ট, আমি তোমাকে না পেলে বাঁচবো না। বিকেলে কলেজ ছুটির পর কম্পিউটার সেন্টারের সামনে দেখা করো। আমি শক্তিনাথ মুখার্জি বলছি। আমার ভাগ্নির বই থেকে আমি একটা প্রেমপত্র পেয়েছি। যে আমার ভাগ্নিকে প্রেমপত্র লিখেছে তার কি সাজা হতে পারে সেটা তোমার ভালো করে জানা আছে। হ্যাঁ, শেষ করে দাও। রাখো। শোন, কোনো ক্লাস মিস করবি না, মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দাদা, তাহলে আসছি আমি। আচ্ছা। শুনুন, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই চলুন। কি হয়েছে? কাল মৌলিকে দেওয়ার জন্য সঞ্জীব আমায় একটা চিঠি দিয়েছিল, সেটা আমি ভুলে ডায়েরিতে রেখে দিয়েছি, আর এখন সেটা মামার হাতে পড়ে গেছে। সঞ্জীবকে মারবার জন্য মামা কয়েকটা গুন্ডা পাঠিয়েছে কলেজে। আমি নিজে কানে শুনেছি মামাকে ফোনে কথা বলতে। কি বলছেন কি? হ্যাঁ, শিগগিরই চলুন। আসুন। ওদিকে ওই তো সঞ্জীব। আপনি না বেকার বেকার খামোকা নিজেও টেনশন নেন, আমাকেও টেনশন দেন। আপনি আমার কথা বিশ্বাস আচ্ছা, করুন, কি শুরু? আমি ফোনে ফোন তো কি হয়েছে, প্লিজ আপনি আর আমাকে ডিস্টার্ব করলেন। বিশ্বাস আর করুন, নয়। সত্যি আমি বলছি। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি সত্যি। ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম, ওকে। লিফটটা বন্ধ হয়ে গেল, কি হবে এখন? দাঁড়ান, আমি দেখছি। হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যালো, কেউ আছে শুনছেন? প্লিজ হেল্প আস। হ্যালো, লিফটে বন্ধ হয়ে গেছে, প্লিজ হেল্প আস। তিতলি, 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 be steady. তিতলি, be steady. তিতলি, তিতলি। এ তো ঠিকই আছে, বেকার আমাকে খাটালে। প্রিন্সিপাল বললেন সামনে পরীক্ষা, সমস্ত লাইন টেস্ট করে নাও। তুমি প্রিন্সিপালকে গিয়ে বলো যে আমি লাইন তুলে দিচ্ছি, যাও। এক্সকিউজ মি, প্রিন্সিপালস রুম কোথায়? 4th ফ্লোরে। থ্যাংক ইউ। মা, অনেক রাত হয়ে গেল, মামা এখনো তো খেতে এলো না। হ্যাঁ, সেই যে অফিস থেকে ফিরে ঘরে গিয়ে ঢুকলো একবার। একবার যাও না, দেখো শরীর টরীর খারাপ হলো না তো। মনে তিতলিকে নিয়ে ওপরে আয়, দরকার আছে। আমি চাই না আমার কথার কেউ অবাধ্য হোক।
আশা করি তোরাও হবে না। তিতলি কাল থেকে কলেজ যাবে না। দাদা, তিতলি কাল থেকে কলেজ যাবে না। আশা করি কথাটা আমাকে দ্বিতীয়বার যেন না বলতে হয়। আজ এতদিন হয়ে গেল তিতলি কলেজে আসছে না। তাই তো দেখছি। হ্যাঁ, তুমি তো শুধু আমাকেই দেখছো। কি যে হবে, সামনেই পরীক্ষা। পরীক্ষা? হ্যাঁ মা, কিছু করে তুমি আমার পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু কিন্তু তুই তো তোর মামাকে চিনিস তিতলি, এরকম অবস্থায় আমি কি করবো তুই বলতো? কিছু একটা করতেই হবে মা, প্লিজ মা। আচ্ছা শোন, কাল কাল তুই কলেজে যাবি, কিন্তু তোর মামা অফিস থেকে বাড়ি ফেরার আগে অবশ্যই তুই ফিরে আসবি। মামাকে লুকিয়ে কলেজে যাবো? এছাড়া কিচ্ছু করার নেই তিতলি, কিচ্ছু করার নেই। তুই আর আমি, আমরা দুজনেই যে পরাধীনতার শিকলে বাঁধা পড়ে গেছি রে মা। কিচ্ছু করার নেই, কিচ্ছু না। সরি ভাই, বাচ্চা, উরি বাবা, কি হয়েছে কি? যা শিখে যা, তোর জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। কে? সে ওই আরে সে কে? দত্তরিকা তিতলি, তিতলি আমাকে বললো তোর সঙ্গে নাকি কি বিশেষ দরকার আছে, তোকে এক্ষুনি যাচ্ছে। যা তুই যাতে যা 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 যা। না হ্যাঁ, যা। হ্যাঁ, হ্যাঁ, কদ্দূর কদ্দূর হচ্ছে কোথায়? নে খেল খেল। হ্যালো বস। হ্যাঁ দাঁড়িয়েছে। ওকে বস। না এবার আর মিস হবে না। ওকে বস। কি ব্যাপার, আপনি আমায় হঠাৎ ডেকে পাঠিয়েছেন? আপনার সঙ্গে আমার খুব দরকার। এখানে নিরাপদ নয়, অন্য কোথাও চলুন। না স্যার, এক্সট্রিমলি সরি। এবারে ওই ছেলেটা বাঁচিয়ে দিয়েছে। কেন জানি না, আমার মনে হয় আপনি আমাকে বাঁচাতে পারবেন। আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন? আসলে আজ থেকে আমার পরীক্ষা শুরু কলেজে। মামাকে লুকিয়ে কলেজে যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলা দরকার। কেন? মামাকে লুকিয়ে কলেজে যাবেন কেন? মামা চায় না আমি কলেজে যাই। তাছাড়া কি হলো, থামলেন কেন? আমাদের অনেক সম্পত্তি, সবই আছে আমার নামে। আমার মনে হয় আমাকে মেরে ফেলে সব সম্পত্তির মালিক হতে চান আমার মামা। সে কি, শকুনি মামা এখনো আছে, মরেনি? হ্যাঁ, তবে কি জানেন ম্যাডাম, ওই শকুনি মামার দল আগেও মহাভারতে ছিল, এখনো ভারতে আছে। মরে গেছে শুধু ওই ভারতের আগে মহা শব্দটা। কিন্তু ম্যাডাম, এটা তো আপনাদের পারিবারিক সমস্যা, এখানে আমি কি করব? আচ্ছা আচ্ছা, আপনি পুলিশকে খবর দিচ্ছেন না কেন? তাতে কোনো লাভ নেই, আইন আদালত তো প্রমাণ চাইবে। তাছাড়া মামা কি ওদের চটিয়ে কোনো কাজ করবে? ঠিক আছে, আপনার বাড়ির লোকে কি করবে তা আমি জানি না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আপনার ওই পরীক্ষা চলবে ততদিন আপনাকে কেউ ছুঁতে পারবে না। আর আমি ছায়ার মতন আপনার পাশে থাকবো, কথা দিচ্ছি।
যান, ভয় নেই, আপনি নিশ্চিন্তে গিয়ে পরীক্ষা দিন। আপনাকে সন্ধেবেলা নিতে আমি আবার আসবো। থ্যাংক ইউ। এই 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 কোথায় এই দাঁড়া এই মামা ধর এই এত দুষ্টুমি করিস কেন? লক্ষ্মী হয়ে থাকি। এই বাচ্চা 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 এসব কি আরম্ভ হলো বলতো? শুধু শুধু ওই মেয়েটার জন্য তোকে ওরা মারতে এসেছিল, তো যদি কিছু একটা হয়ে যেত। হ্যাঁ বাচ্চা বাচ্চা শোন, এসবের মধ্যে তোর যাবার দরকার নেই। মেয়েটাকে তুই স্পষ্ট বলে দে যে কি বলে দেব? কাপুরুষের মতন বলবো যে আমি তোমার পাশ থেকে সরে যাচ্ছি। ওই অসহায় মেয়েটার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া বাদশা কখনো কারোর কাছে হারতে শেখেনি। শক্তিনাথ আমাকে মারার জন্য লোক পাঠিয়ে চ্যালেঞ্জ করেছে, আমি ওর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। তিতলিকে মারা তো দূরের কথা, ওর দিকে ভবিষ্যতে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।